আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা লাইলাতুল কদর এবং লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এবং সেখানে কি কি আমল আমরা করব সে সম্পর্কে আমরা আলোচনা করব। লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, অর্থাৎ এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলা মুবারাকা বলেছেন, মুবারকময় রাত্রি বলেছেন। এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং বান্দাদের অনেক কাজের বান্দাদের সকল কাজের তিনি কি ফয়সালা করে থাকেন এবং সেখানে নির্ধারণ করে থাকেন। আর এই রাত্রি এমন একটি রাত্রি যেই রাত্রিতে ফেরেশতাগণ বিশেষ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করে থাকেন, এখানে তিনি অবতরণ করে থাকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রাত্রি বলেছেন, সালামের রাত্রি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে এই ফজর পর্যন্ত এই রাত্রিতে কি হয়ে থাকে, শান্তি এবং নিরাপত্তা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হইতে থাকে। এখন আমরা আলোচনা করব এই লাইলাতুল কদরে আমরা কি কি আমলগুলি করব। এক নম্বর হলো এই লাইলাতুল রাত্রিতে আমরা কিয়াম করব, সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাব সহকারে, ঈমান এবং সওয়াবের প্রত্যাশা, ঈমান এবং নিজেকে পরিবর্তনের প্রত্যাশায় যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করবে ইবাদত সহকারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এবং এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, এই লাইলাতুল কদর শেষ দশকের, রমজানের শেষ দশকে পাওয়ার জন্য এখানে কি এতেকাফ করা এই রাত্রিগুলিতে, এই রাত্রিটিকে পাওয়ার জন্য শেষ দশকে কি করা, এতেকাফ করা। তারপরে এই রাত্রিতে বেশি বেশি দোয়া করা, এই রাত্রিতে বেশি বেশি দোয়া করা। কেননা এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি অবতীর্ণ করে থাকেন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার এবং আমার এবং প্রতিটি সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর অথবা ভালো মন্দ সেখানে লিপিবদ্ধ করে থাকেন। এই জন্য আমরা এই রাত্রিতে বেশি বেশি দোয়া করব। এবং কোন দোয়াটি বেশি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদরটা পেয়ে যাই, অর্থাৎ আমি যদি বুঝতে পারি আজকে লাইলাতুল কদর, তাহলে আমি সেই রাত্রিতে কি দোয়া করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন, তুমি এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি হলে ক্ষমাশীল এবং তুমি ক্ষমাকেই ভালোবাসো, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে যেই আমলগুলি করব সেটা হলো যে কোনো আমরা ভালো কাজ আমরা এই রাত্রিতে আমরা করব। কেননা এই রাত্রি হলো 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে এই রাত্রিতে আমরা লাইলাতুল কদরের যে আলামতগুলি রয়েছে, অনেকগুলি আলামতের ভিতরে এগুলি হলো যে আমরা লাইলাতুল কদর বেজুর রাত্রিগুলি, আলামত হলো বেজুর রাত্রিগুলিতেই লাইলাতুল কদর সংগঠিত হবে। এই জন্য আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা লাইলাতুল কদর খুঁজো রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে। রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে আমরা লাইলাতুল কদরকে আমরা অন্বেষণ করব, আমরা তালাশ করব। আর লাইলাতুল কদর কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোরআন নাজিল হয়েছে সেই সময়কালের সাথে কি সম্পৃক্ত, নাকি কিয়ামত পর্যন্ত এই লাইলাতুল কদর থাকবে? উত্তর হলো লাইলাতুল কদর কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। প্রত্যেক রমজানে শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর সংগঠিত হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা লাইলাতুল কদর প্রত্যেক রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তোমরা খুঁজতে থাকো। আর এই লাইলাতুল কদর সমস্ত উম্মত
পৃথিবীর সমস্ত উম্মত একমত যে লাইলাতুল কদর কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে এবং রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিগুলিতে কি হবে, সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা শেষ দশকে উপনীত হয়েছি, আমরা যেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, এই রাত্রিতে ফজিলত নেওয়ার জন্য আমরা শেষ দশকের এই রাত্রিগুলি যেন আমরা যেন জাগরণ করি এবং যেই ইবাদতগুলি এখানে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং কোরআন সুন্নাহ থেকে বিধিত আমরা সেইভাবে আমলগুলি যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।